এ যেন সিনেমা দৃশ্য নয়, বাস্তবের নির্মম ছবি। রাস্তা না থাকায় হাসপাতালে পৌঁছাতে পারলেন না হবিবপুর ব্লকের সীমান্তবর্তী পেট্রোলগড় গ্রামের অনিতা হাসদা। প্রসব যন্ত্রণায় কাতর তিনি। পাশে অসহায় স্বামী সঞ্জীব সোরেন আর গ্রামবাসীরা। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে বর্ডার রোডে, কিন্তু গন্তব্যের আর কয়েক কিলোমিটার দূরত্ব যে পাড়ি দেওয়া গেল না ভাঙাচোরা পথের কারণে। শেষমেশ বাঁশের খাটিয়া করে দুলতে দুলতে এগোতে লাগলেন অসহায় গৃহবধূ। আর সেই পথের মাঝেই পৃথিবীর আলো দেখলো একটি নতুন জীবন। খাটিয়াতেই কেঁদে উঠল শিশুটি। গ্রামবাসীদের তখন চোখে জল। আতঙ্কের মাঝেই যেন নতুন আশার আলো। পরবর্তীতে মা ও সন্তানকে কোনো রকমে নিয়ে যাওয়া হয় বুলবুল চন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। এখন দুজনেই সুস্থ। তবে গ্রামবাসীদের প্রশ্ন, যদি কিছু হয়ে যেত? কিছুদিন আগেই একই গ্রামে অসুস্থ বৃদ্ধাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। সেই বৃদ্ধা আর বাঁচেননি। এবার ফের ইতিহাসের পুনরাবৃত্তি। তবে শুধু চরিত্র পাল্টেছে, যন্ত্রণা নয়। আজও রাস্তা হয়নি, আজও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। জীবন যেন এখানে প্রতিদিনই মৃত্যুর সঙ্গে বাজি রাখছে। গ্রামবাসীরা শুক্রবার আবারও লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে রাস্তার দাবি তুলেছেন, কিন্তু উত্তর কবে মিলবে তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। এখন প্রশ্ন একটাই, জন্ম যখন খাটিয়ায়, মৃত্যু কি তবে রাস্তাতেই? মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, টার্গেট বাংলা নিউজ। সংবিধান রয়েছে, সংবিধানের মোতাবেক যদি আমরা যে ন্যায় বিচার যদি না পাই, তাহলে আমাদের বাধ্যতামূলক আমরা কি করতে পারি আপনারাই ভাবুন। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স, এখান থেকে মোটামুটি পেশেন্টের বাড়ি আপনার 1 কিলোমিটার হয়ে যাবে। তো 1 কিলোমিটার দূরে আপনার গাড়ি ঢুকছিল না। তো আমি একটু রাস্তার পরিস্থিতিটাও দেখাবো। এর আগে পঞ্চায়েত এবং প্রধানকেও জানানো হয়েছিল যে রাস্তা ড্রেসিং করার, তারা এটা কোনো ভূমিকা নেয়নি, তাদের কোনো ভূমিকা নেয়নি। আর একটা কথা, গাড়িটা আসা মোটামুটি 1-1.5 ঘন্টার উপর হয়ে গেল। এই তো ইনি হচ্ছেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার। ইনি বলছেন গাড়ি এখানে আসা 1-1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু গাড়ি এখান থেকে মোটামুটি আপনার 1 কিলোমিটার যায়নি। 1 কিলোমিটার বাড়িতে গর্ভবতী করা হয়েছে। বাড়িতে গর্ভবতী মহিলা ছিল। মানে আমাদের রাস্তা খারাপ, খুবই খারাপ। মানে রাস্তা মানে অনেক খারাপ, মানে প্রচুর খারাপ। মানে গাড়ি মানে ঢুকতেই পারছিল না গাড়ি। মানে আমরা খাটিয়ে করে মানে বুলবুল হাসপাতালে নিয়েছি। মানে মানে আমাদের ওই যে যতটুকু মানে বিএসএফের রাস্তা আছে ততটুকু আমি খাটিয়ে করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বাড়িতে হয়েছে, কত বাড়িতে হয়েছে পরে নিয়ে এসছেন? হ্যাঁ। তো কীভাবে নিয়ে আসলেন? খাটিয়া করে, মানে গাড়ি খাটিয়া করে। গাড়িকে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম। কী বললো তারা? মানে বলছে গাড়ি তো এখন ঢুকতে পারবে না, মানে অনেক রাস্তা প্রচুর প্রচুর খারাপ, মানে গাড়ি তো ঢুকবেই না। তার জন্য বলছে এখানে নিয়ে আসবে। বাচ্চার মানে আপনার বউ সব সুস্থ আছে? হ্যাঁ। মানে বাড়িতে প্রসব হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে হসপিটাল নিয়েছেন সকালে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? সঞ্জীব সোরেন। কোন জায়গায় ঘটনা এটা? পেট্রোলগড়। পেট্রোলগড়। এর আগেও তো দেখা গেছে যে মানে একটা অসুস্থ রুগীকে খাটিয়ে করে নিয়ে এসে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল? রুগীটা কি ছিল বেঁচে? না, মারা গেছিল। আচ্ছা, ঠিক। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।
গিয়েছিল, কিন্তু আপনার ঠিক সময়ে পৌঁছাতে পারেনি, বাড়িতেই প্রসব হয়েছে। এই বিষয়টা আপনারা জানাচ্ছেন কেন? এই সমস্যাটা কী জন্য? আমাদের এই সমস্যা হচ্ছে মেন কারণ হচ্ছে রাস্তা। কারণ এই রাস্তার জন্যই আমরা কিন্তু কিছু মোটামুটি মাস খানেক আগেই একটা যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই মানুষটাকে আমরা হারিয়েছি, এবং দিনের পর দিন আমরা এইভাবে একজন করে আমরা হারাতে চলেছি। যেমন আজকের পরিস্থিতিটা যেভাবে উনি সিরিয়াস ছিলেন, হ্যাঁ, হয়তো ঠিক সময়ে যদি আবার অ্যাম্বুলেন্সও যেতে চাইছিল না, যে কিছুক্ষণ হয়তো লেট হতো, তবে আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। তো আমাদের এই সামান্য রাস্তার কারণে আমাদেরকে এই দুর্ঘটনাগুলো এমন পরিস্থিতি উপভোগ করতে হচ্ছে। এর জন্য দায়ী আমাদের পঞ্চায়েত প্রধান সমস্ত। যা পেরেছেন মোটামুটি ওনার প্রস্তাব হয়েছে আপনার 8টা নাগাদ, আর ওনার মোটামুটি 9টা 9:30, মোটামুটি 1.5 ঘন্টা পরে কীভাবে নিয়ে আসলেন? ওনাকে মোটামুটি বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার আপনার খাটিয়া করে নিয়ে আসা হয়, যেহেতু অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। রাস্তার খারাপ অবস্থা থাকার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি, সেই জন্য 1-1.5 কিলোমিটার আপনার খাটিয়াতে করে নিয়ে এসেছি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে আমাদের রাস্তাটা হোক। এইবার যদি আমাদের রাস্তাটা যদি কিছুদিনের মধ্যে কাজ আরম্ভ না হয়, এইবার আমরা দোসরা যেটা স্টেপ আমাদের নিতে বাধ্য হব। তো রুগী হ্যাঁ, এইভাবেই যখন আমাদের এইভাবেই, যেহেতু গাড়ি আমাদের 1-1.5 কিলোমিটার গাড়িই ঢুকে না, মোটামুটি 1-1.5 কিলোমিটার তো আমরা বর্ডার রুটে পৌঁছাই, কিন্তু যখন আমরা কোনো স্টেশনের দিকে যেটা আমাদের মেন রাস্তা, হয়তো বর্ডার রুটে আমাদের সবসময় যেতে দেয় না, সন্ধ্যা হলে ওখানে আর যেতে দেয় না। এইবার আমাদের মেন রোডটা মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার। কি বলছেন তারা? তো আমরা বলছি যাতে আমাদের রাস্তাটা হয়, আমাদের মেন দাবি হচ্ছে আমাদের রাস্তা। এবার আমাদের রাস্তা না হলে আগামী দিনে আমরা জনগণ মিলে আমরা চাক্কা জাম করব। আচ্ছা, তার বাচ্চা কেমন আছে? সে এখন আগের তুলনায় মোটামুটি একটু হসপিটাল পৌঁছানোর পরে উনি একটু সুস্থ আছেন, আগের তুলনায় যে অবস্থায় ছিল তার থেকে একটু সুস্থ আছে। বাচ্চা কি বাড়িতেই হয়েছিল? হ্যাঁ, বাচ্চা বাড়িতেই হয়েছিল। সেভাবে আপনারা খাটিয়ে করে নিয়ে আসছেন? হ্যাঁ, কারণ ওনাকে যে সময় আমরা অ্যাম্বুলেন্স ফোন করেছিলাম, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, যেহেতু অ্যাম্বুলেন্স মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে আপনার 1.5 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্স অপেক্ষা করেছে। কারণ অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলছিল যে আমি তো আর মাথায় করে গাড়ি নিয়ে যেতে পারবো না, রাস্তা খারাপের জন্য। আপনার নাম? আমার নাম অজিত সরেন, পেট্রোলগড়ের বাসিন্দা, গ্রাম বাড়ি পেট্রোলগড়। আপনারা আজকে দেখলাম যে ব্লকে একটা লিখিত অভিযোগ করেছেন, কি বিষয় নিয়ে? আমাদের অভিযোগটা হচ্ছে, আমাদের ঠিকানা হচ্ছে পেট্রোলগড়, পোস্ট জলদিনগড়, থানা হরিপুর, জেলা মালদা। আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ, আমরা হয়তো জনগণের কাছে বলে বোঝাতে পারছি না। আজকে আমাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটেছে, ডেলিভারি পেশেন্ট ছিল, তো রাস্তা খারাপের জন্য আমরা সঠিক সময়ে হসপিটাল পৌঁছাতে পারিনি। সেইভাবে আমরা সেই কারণে বাড়িতে বাচ্চা হয়ে যাবে। অবশেষে 1-1.5 ঘন্টা পর আমরা খাটিয়াতে পরেই আমাদের এই ডেলিভারি পেশেন্টটাকে বর্ডার রোডে নিয়ে আসি খাটিয়াতে করে। দেরিতে পরে আমাদের হসপিটাল আমরা রোগী পৌঁছে যাবে। বাড়িতে হয়েছে? হ্যাঁ, বাড়িতে হয়েছে। মানে সঠিক সময়ে গাড়িতে পৌঁছাতে পারেনি বলে বাধ্যতামূলক আমাদের বাচ্চা ডেলিভারি হয়েছে বাড়িতে। অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলেন? হ্যাঁ, অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, কিন্তু ড্রাইভার বলছে কী করে যাওয়া যাবে, রাস্তা খারাপ, তো পেশেন্টটাকে নিয়ে আসতে হবে। তো ওই জন্য আমরা খাটিয়াতে করে পেশেন্টটাকে নিয়ে এসেছি। অ্যাম্বুলেন্সকেও 1.5 ঘন্টা ধরে মোটামুটি 1 কিলোমিটার দূরে অপেক্ষা করতে হয়েছে। প্রসব কখন হয়েছে, আপনার কখন নিয়ে আসলেন? সকালের দিকে বসা হয়েছে, গাড়ি তো আধা ঘন্টা লেটে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু গাড়ি ঢুকতে পারেনি বলে ওখান থেকে 1-1.5 ঘন্টা আবার লেট হয়েছে বাচ্চা হওয়ার পরে। আচ্ছা, বটকত। হ্যাঁ, আমরা এর আগে অনেক দুর্ঘটনা দেখেছি। এর আগে তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের একটা মহিলা মারাও গেছে। এরপরে আবার আমাদের অনেক সমস্যা আছে, রাস্তার জন্য আমরা অনেক আবেদন করেছি। এই যে আমরা কপিটাও নিয়েছি, রিসিপ্ট কপিটাও নিয়েছি, পঞ্চায়েত প্রধানের কাছে অনেক অ্যাপ্লিকেশন জমা করেছি, কিন্তু কোনো মতে আমাদের কাজ হয়নি। আজকে কার কাছে গিয়েছিলেন? আজকে আমরা বিডিওর কাছে জমা করেছি। তিনি কি জানালেন? তো বিডিও আমাদের রিসিপ্ট নিলেন, তো
বলছে এখন বিডিওর সঙ্গে দেখা হলো না, ওখানে রিসিপ্ট আমরা রিসিপ্টটা দিয়ে আর চলে এসেছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমরা যদি সত্যিই আমরা স্বাধীন ভারতের জনগণ হয়ে থাকি, আমাদের যদি মেম্বার প্রধান বিডিও আর আইসি ডিএম কেউ যদি থাকে, এইসব পদের লোকগুলো থাকে যদি থাকেন, অফিসারগুলো যদি থাকেন, তাহলে আমাদের কাজটা যেন হয়। আর যদি আমাদের কেউ থাকে না, যদি না থাকে বা আমরা পরাধীন দেশে বাস করি, তাহলে আমাদের ঠিক আছে, অসুবিধা নেই। এর আগেও তো একটা ভিডিও আপনাদের ভাইরাল হয়েছে, সেখানে রুগীকে বাঁচানো যায়নি। এর আগেও তো একটা ঘটনা। এর আগে আমাদের রোগী মারাও গেছে, তো তখন আমাদের ওই রোগী মারা যাওয়ার পরে অঞ্চল থেকে ব্লক থেকে সার্ভে করার মতো আমাদেরকে ঠকানোর মতো গেছিলো, মাপজোক করা হলো, তো আজও কোনো কাজ স্টার্ট হলো না। কোনো পাথর বা বালি কোনো ফেলা হলো না, আজ পর্যন্ত ওইভাবে রাস্তা পড়ে আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা কিছুদিনের মধ্যে আমরা বাধ্যতামূলক আমরা পথে নামতে চাইছি। আমরা তো বুঝতে পারছি যে এইভাবে আমাদের অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আজকেও দুর্ঘটনা ঘটতে পারে। এইসব যদি দুর্ঘটনা ঘটতে থাকে, আমরা সম্পূর্ণ মেম্বার প্রধান বিডিওদেরকে আমরা দায়ী করব। আগামী দিনে কি চাইছেন আপনি? আমরা চাইছি যে আমাদের যেন ব্যবস্থাটা, আমরা যেন মৌলিক অধিকারটা পাই। আমাদের রাস্তাটা যেন, আর রাস্তা না হলে কি করবেন? রাস্তা না হলে আমরা বেছে নিতে বাধ্য হবো। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম সিলিপ হেমব্রম, স্থানীয় বাসিন্দা, পেট্রোলগড়ের বাসিন্দা। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।